আমার উপরে হামলার সময় সরোয়ার ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক যুবদল, মনির আহমদ, মোর্শেদ আলম হৃদয়, রেজাউল হক, সাদ্দাম হোসেন, আরিফ, জাহাঙ্গীর, লিটন বাদশাহ, কাউসার, রমজান, দেলোয়ার, এরা একসাথে 20-25 জন আমার উপর আচমকা হামলা করছে। আমি তো তাদের হাতে অস্ত্রশস্ত্র ছিল। গত 1 মাস যাবৎ আমরা প্রচারণা চালাচ্ছি। আমাদের ইফতার মাহফিল 16 তারিখ 15 রমজানে আমরা সবাইকে গত কয়েকদিন যাবৎ দাওয়াত দিচ্ছি। যারা আমাদের উপর হামলা চালাইছে গতকালকে তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে। গতকালকে দাওয়াত দেওয়ার পরিপ্রেক্ষিতে রাতের 11টা বাজে তারা আমাদের একই স্থানে পাল্টা ইফতার মাহফিলের আয়োজনের জন্য দাওয়াত দেয় মানুষজনকে। এরপরে আজকে আমাদের সম্মানিত উপদেষ্টা মাসুম বিল্লাহ স্যারের নেতৃত্বে আমরা একটা কি সমস্যা তাদের সেটা জানার জন্য আমরা ইফতারের পরপর একসাথ হই। প্রথমত তারা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার ভুঁইয়ার নেতৃত্বে আমাদের উপর চড়া হয় একবার। আমরা এরপরে বাজার কমিটি আমাদেরকে 2 দিকে পাঠাই দেয়। আমরা সবাই, আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে আমি সবাই চলে যাই আমাদের সদস্যদের দোকানে। এরপর আমাদের উপদেষ্টা স্যার সমাধান দেওয়ার জন্য আবারও আমাকে ডাকলে আমি আমার কর্মীদেরকে আসতে নিষেধ করি। আমি বলি যে আপনারা যান না, আপনাদের উপরে ক্ষেপ আছে, আপনাদেরকে ক্ষতি করতে পারে। পরে আমি একা আমার সাধারণ সম্পাদক সাহেবকে নিয়ে গেছি। যাওয়ার সাথে সাথেই ওরা কোনো কিছুই না জিজ্ঞেস করে আমার উপর উথামথাম চড় হয়েছে। আমার এই জায়গায় হাতে আমার অলরেডি এখানে 8টা স্টিচ দিছে। বিগত বছরগুলোতে যে ধরনের কাজ করেছে এটা সবাই ফেনীবাসী সবাই জানে। সেই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা সভাপতির উপর এভাবে ন্যাক্কারজনক হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এই হামলা করেছে, যে সকল দুষ্কৃতিকারী, যে সকল সন্ত্রাসীরা এই হামলা করেছে, তাদের আমরা দ্রুত আইনের আওতা নিয়ে এসে তাদের বিচার দাবি করছি। আমাদের স্বেচ্ছাসেবীদের উপর হাত তোলা এটা অনেক নিগৃহীত কাজ। আমরা এর পূর্বে স্বৈরাচারী দোষর যারা ছিল তাদেরকে দেখেছি প্রতি পদে পদে আমাদের স্বেচ্ছাসেবীদের উপর হামলা করতে, প্রতি পদে পদে স্বেচ্ছাসেবীদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করতে। কিন্তু নতুনভাবে আবার যে স্বৈরাচারী মনোভাব নিয়ে যারা তৈরি হওয়ার জন্য চেষ্টা করছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। আমরা বলে দিচ্ছি যে রাজনৈতিক দল, আমরা সবাই রাজনীতি করি, আমিও ব্যক্তিগতভাবে আমি রাজনৈতিক দল পছন্দ করি, রাজনৈতিক দল করি, কিন্তু স্বেচ্ছাসেবী যখন আমার নাম চলে আসে তখন আমরা সবাই এখানে একজন মানবদরদী স্বেচ্ছাসেবী কার্যক্রম আমরা পরিচালনা করার জন্য আসি। অতএব স্বেচ্ছাসেবীর উপর যদি কেউ যদি ন্যাক্কারজনক হামলার চিন্তা করেন, স্বেচ্ছাসেবীর উপর কেউ যদি অন্যায়ভাবে কিছু করার চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই একসাথে আমরা কিন্তু মাঠে নামবো এবং কি কাউকে কোনো সন্ত্রাসীকে আমরা কিন্তু ছাড় দিব না।